وماكله وكاتبه وشاهده وقالهم سواون আমার নবী লানত দিয়েছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদ লেখে, সবাইকে লানত লানত লানত। আমার নবী নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখন ব্যাংকের চাকরি কি করবেন? লেখা বন্ধ করে দিবেন না। এটার জন্য আপনি যদি অন্য কোনো রিজিকের সন্ধান না পান, অথবা অন্য একটা চেষ্টা করতে হবে। অন্য রিজিকের সন্ধান না পান, ব্যাংকে চাকরি করলে শেরিবিল্লাহ আল্লামা মুফতি ওয়াইদুল নাইমি রাহমাতুল্লাহির কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বলেছেন প্রথম যে ব্যাংকিং সিস্টেম চালু করেছে সব দোষ হিতের গাড়ি যাবে। সব দোষ কার? হিতে। হিতে এমন সিস্টেম চালু করলো কেন? কথা কর ঠিক কিনা? তবে আপনার চেষ্টা করবেন ওটা না করতে, যে লাখে 10,000 ঘুমাই ঘুমাই খাওয়া, এটা যেন না হয়। খবরদার, এটা ভয়ঙ্কর, এটা খুবই খারাপ। লাখে 1,000ও নেওয়া যাবে না, লাখে 500 ফিক্স করে দেওয়া যাবে। ব্যবসা করবেন, বাস বলবেন তোকে 1 লাখ টাকা দিলাম, তুই ব্যবসা করবি, লাভ লস যা হয় আমি জিম্মাদারি নিলাম, কোনো অসুবিধা নাই। লাভের অংশ আমার, লসের অংশ আমার। তুমি শুধু লাভ নিবা, লস নিবা না। লাভ পাইলেও তুই জানোস, লস হলেও তুই জানোস। আমাকে 2,000 দিয়ে দিবি, 5,000 দিয়ে দিবি। এটা সুদ, এটা সুদ, এটা সুদ। ঠিক কিনা বলেন না? এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। মনে রাখবেন, আল্লাহ আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে সুদের 70টা স্তর রয়েছে। সুদের গুনার 70টা স্তর। কয়টা? 70 স্টেজ। সুদের গুনার 70টা স্তর। সর্বনিম্নত আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সর্বনিম্ন স্তর হলো নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। আসতে বলতেছেন মনে হয় আপনারা? এটা কি খুব সুন্দর কথা বলেছি আমি? নিজের মায়ের সাথে জিনা করা, গুনাহ করা, বিয়ে করা যেমন সুদের সর্বনিম্ন স্তর, তেমন নাউজুবিল্লাহ। একটু সামনে আসেন, আমার যাওয়ার টাইম হয়েছে, একটু সামনে আসেন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা আলি নাউজুবিল্লাহ। জোরে বলেন না। এটা ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস। আপনাকে বলেছি সুদের 70 স্তরের গুনার মধ্যে সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে জিনা করা। তাহলে প্রত্যেকটা সুদী তার মায়ের সাথে জিনা করতেছে। ঠিক কিনা কথা বল? এবার আপনি বলেন কি করবেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। আমাদেরকে আল্লাহ মাফ করুক, আমিন। এই পৃথিবী দুভাগ হয়ে আমরা ঢুকে যাওয়ার কথা ছিল, ভূমিকম্প ধসিয়ে ফেলার কথা ছিল, কিন্তু আমার নবী মদিনায় শুয়ে আছেন বলে এখন আমরা বেঁচে আছি। আল্লাহ বলেন মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম হাবিব। আমি কেমন করে আযাব দেব যেখানে আপনি শুয়ে আছেন? ছেড়ে দেবেন না, ছাড় দেবেন। হালাল টাকা দিয়ে ভাই পান্তা ভাত, কাঁচামরিচ খান, অনেক মজা, অনেক মজা। সিনা এভাবে চাপড় মারবেন, হালাল টাকার খাবার। মাঝে মাঝে মন চায় রিক্সাওয়ালা থেকে জিজ্ঞেস করবে কেমন তোমার জীবন? আরে কি শান্তি, কি শান্তি। রাতে 3টা-4টা বাজে মাহফিল থেকে আসার সময় মুরাদপুরে যখন রিক্সাওয়ালাকে দেখি, এত রাতে রিক্সা চালাও কেন? কয় হুজুর ঘরে সদস্য বেশি। কেন? ভাইও আমার কাছে খায়, ভাইয়ের বউ আমার কাছে, মাও তোমার কাছে, হ্যাঁ, বাবাও, হ্যাঁ। আর আমরা যারা বড় বড় সুদখোররা আছে, বিশাল বিশাল টাকার পাহাড়, মারে ঘরে বাইর করছে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা কর? বাবারে পাঠাই দিছে আরেক আশ্রমে। ভাইয়ের 3 ভাইয়ে ভাগ করে গেছে মারে ছুরি দিয়ে কাটতে। কয় বড় ভাইয়ের বাগে জানুয়ারি, মেজো ভাইয়ের বাগে ফেব্রুয়ারি, সেজো ভাইয়ের বাগে মার্চ। জানুয়ারি মাস শেষ, 31 তারিখ। বড় ভাইয়ের বউ কয় প্যারাসিটামল আর কিনতে পারবো না, টাইম তো শেষ। কথা কয় না? ঠিক কিনা? বুড়া মা গিয়ে কয় বৌমা
আমার একটা প্যারাসিটামল লাগতো, দাম কত, 8 আনা বা 1 টাকা আর কি। না না না, ফোন করো তোমার ভাইকে, আজকে তোমার ভাইয়ের পালা শুরু হয়ে গেছে, প্যারাসিটামল তুমি কিনতে পারবে না। ফোন করতে 2 টাকা খরচ হয়েছে, ঠিক কিনা জোরে কোন? খবরদার, মনে রেখো, হালাল ইনকাম দিয়ে ভাইকে বলবে ভাই তুই আমার ভাগে থাকবি, বাপকে বলবে বাবা তুমি আমার ভাগে, ভাইয়ের বউকে বলবে তোমরাও আমাদের ভাগে, আমরা সবাই আমার ভাগে থাকবা। কারণ মনে রাখবেন, আমার নবী বলছেন আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে নিঃস্বার্থভাবে খাওয়ায়, ভালোবাসে, খাবার দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের জন্য নূরের মিম্বর দিয়ে দেবে। কি দিয়ে দেবে? নূরের মিম্বর। এটা কি আপনাদের ফার্নিচারের দোকানে পাবেন? সেগুন কাঠ দিয়ে মানে ফেলতে পারবেন না। না না না, নূরের মিম্বর। ভাইকে খাওয়াবেন, বোনকে খাওয়াবেন, কাউকে মাইনাস করবেন না। যত বেশি আপনার টাকা দিয়ে খাবে, তত আপনার ইনকাম বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, সুদ গেলে ঘুষ আছে না নাই? আছে। মনে রাখবেন 2 টাকাও ঘুষ হইতে পারে। কয় টাকা? 2 টাকা। এই যে আমাদের একজন বক্তা বড় সুন্দর করে বলে, নতুন বীর যুদ্ধ জীবত্তন 100 টাকা একটা সিরিয়ার অর্ধেক দিই, আর অর্ধেক আতবুতুর রাখি দিই, সামনে আবার দৌড়িব। আমাদের জাহাঙ্গীর হুজুর বলছেন 100 টাকার নোটকে সিরে পোনা দেখাইয়া দিয়ে দিছি নতুন বীর, তারপরে আরেক কদ্দু যায় আর অর্ধেক দিছি, রাত্রে তোমরা জোড়া লাগাইও। আছে না নাই? কথা কম কয় দেন দেন, আমরা প্রায় সময় দেখি তো, কয় দেন নাই, 10 টাকাও নাই, 2 টাকাও নাই, তাহলে ফিটটা একটু চুলকাই দেবে। ঠিক কিনা বলেন? আইলে ঘুষ রে, ঘুষ তো একেবারে মসজিদেও ঢুকে গেছে এখন। তারাবির নামাজের ইমাম হাফেজ ঠিক করার সময় বহুত সভাপতি ঘুষ খেয়ে ফেলে, ঠিক কিনা কথা বলে বলে আমরা জানি সেগুলো। হ্যাঁ, রাত্রেবেলা সভাপতি সাহেবের বাসায় একেবারে 10 কেজি আপেল, 10 কেজি মোসাম্বি লইয়া, ঠিক কিনা দেখিয়ে। আচ্ছা, ই বই বুঝেন, ই বই বুঝেন, ই বই বুঝেন, আফেলি বই বুঝেন, ঠিক কিনা বলেন না? মুসাম্বিটা হবে আর কি। কিভাবে ঘুষ আমরা দিই? চায়ের দোকানে যখন মেসিয়ারকে আপনি ইশারা করলেই সে সব ছেড়ে আপনার কাছে এসে গেছে। অন্য সবাইকে দিচ্ছে 1 টাইম প্লাস্টিকের কাপ, আপনার দিচ্ছে কাচের, তলে একটা প্লেট, আবার টিস্যু। কি ভাই, কেন এমন করলি? কোভিড-19 এর টিকা দিতে গেছি, আলহামদুলিল্লাহ এই ফকিররা যেখানে যাই সবাই স্পেশালি করে দেয়, মোহাব্বত করে। কিন্তু দেখেছি অনেক দৃশ্য, একজন আসছে দিনের 2টা বাজে, সে ঢুকে গেছে সরাসরি, আরেকজন সকাল 10টা থেকে লাইনে। কিরে ভাই আপনি ঢুকলেন কেমনে? জানেন না, জানতে হবে এগুলো। কি জানতাম? হাদিয়া। কি হাদিয়া? নামও তো চেঞ্জ করে দিছে, উপহার, উপঢৌকন। ঘুষ এর নাম কত রকম লাগাইছে এখন, হাদিয়া, উপহার, উপঢৌকন। হাদিয়া কোনটাকে বলে জানেন? যেটা কোনো স্বার্থ ছাড়া দেওয়া হয়, যেটা কোনো স্বার্থ ছাড়া দেওয়া, সেটাকে কি বলে? হাদিয়া। এটা মাথায় রাখবেন। আর যেটা দেওয়ার সময় ভিতরে খেয়াল থাকে যে দিল ইন্দেরি, ঠিক কিনা বলেন না? একেবারে আপনি অমুক সাহেবকে দেখে ধুমধাম করে বিরিয়ানি টিরিয়ানি পাখাইয়া একদম খাওয়াইতেছেন রুস্তুল, মনে মনে হচ্ছে কাজ তো হয়ে গেছে ওদিকে।